এখনো যদি ইমানের শক্তি মুসলমানের থাকে, এখনো যদি মুসলমান ইমানের শক্তিতে বলিয়ান হতে পারে, মুসলমানের অস্ত্র শস্ত্র না থাকতে পারে, জনবল না থাকতে পারে, কিন্তু আল্লাহর সাহায্য আসতে দেরি হবে না। কথা বলেন ঠিক কিনা? ইকরামা বিন আবি জাহেল, আবু জাহেলের ছেলে ইকরামা তখন কাফেরদের সাথে ছিল। ও যখন যুদ্ধ করছিল, ইসলাম গ্রহণ করার পরে ইকরামা বিন আবি জাহেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, বদরের প্রান্তরে যখন মুসলিম বাহিনীর সাথে কাফের বাহিনীর ঘোরতর যুদ্ধ শুরু হয়ে গেল, যখন যুদ্ধ চলছিল, আমরা বীর বিক্রমে এগিয়ে যাচ্ছিলাম নাঙ্গা তরবারি হাতে নিয়ে। আমাদের পাওয়ারফুল ঘোড়া ছিল আরবি ঘোড়াগুলো। আমরা যখন বীর বিক্রমে মুসলিম বাহিনীর দিকে এগিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে দেখলাম মুসলিম বাহিনীর মধ্য থেকে শুভ্র সাদা পোশাকধারী কিছু লোক বিজলির গতিতে নাঙ্গা তরবারি হাতে নিয়ে একটার পর একটা কাফেরের মাথা উড়িয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি বদরের প্রান্তরে 5000 ফেরেশতা দিয়ে মুসলিম বাহিনীকে সাহায্য করেছি। সেই আল্লাহ আছে না নাই? এখনো যদি ইমানের শক্তি মুসলমানের থাকে, এখনো যদি মুসলমান ইমানের শক্তিতে বলিয়ান হতে পারে, মুসলমানের অস্ত্র শস্ত্র না থাকতে পারে, জনবল না থাকতে পারে, কিন্তু আল্লাহর সাহায্য আসতে দেরি হবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ঈমান লাগবে। কি লাগবে?